হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকিউএল সার্ভার ফর বিগিনার্স এর আজকের ভিডিওতে। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো নাল অর হাউ টু ওয়ার্ক উইথ নাল। মানে যদি কোনো টেবিলের কোনো কলামে নাল ভ্যালু থাকে তাহলে আমরা আসলে সেটাকে কিভাবে হ্যান্ডেল করব, কিংবা সেই নাল ভ্যালুটাকে রিপ্লেস করে আমাদের মন মতো ভ্যালু কিভাবে বসাবো, সেটা নিয়ে আজকে পুরো ভিডিও। আমরা যদি কোনো একটা ক্রিয়েট কোয়েরি দেখি, আমরা দেখতে পাবো যে আমরা কোনো একটা কলামের নাম দেই, নামের পরে তার সেটা কি টাইপের হবে সেটা বলি, এবং তারপরে সেটাকে আমরা নট নাল অর নাল বলে ডিক্লেয়ার করি। সো এটা আসলে কি বোঝায়? এটা আসলে বোঝায় যে নট নাল যখন আমরা দিচ্ছি, এটার মানে হলো ওই কলামটাতে অবশ্যই ভ্যালু থাকতেই হবে, এবং সেটা কি টাইপ হতে হবে, সেটা অবশ্যই এই যে ডিক্লেয়ার্ড টাইপ, সেটা ইন্টিজার ভ্যারকার যেটাই ডিক্লেয়ার করা হোক না কেন, সেই টাইপের ডেটাই সেখানে থাকতে হবে। আর যখন আমরা কোনো কলামকে নাল বলি, এটার মানে হচ্ছে সেখানে যদি আমরা ডেটা দিতে চাই তাহলে সেটাকে অবশ্যই ভ্যারকার তো দিতে হবেই, কিন্তু আমরা চাইলে সেখানে কোনো ডাটা নাও রাখতে পারি, অর্থাৎ সেই কলামটাকে আমরা খালি রেখে দিতে পারি। সো এসকিউএল এর ভাষায় এই যে খালি রেখে দেওয়া, এই ব্যাপারটাকে বলা হয় নাল। সো নাল আসলে কি? নাল মূলত আননোন, অর্থাৎ এসকিউএল এর ভাষায় নাল বলতে আমরা আসলে আননোনকে বুঝি। সো এটা জিরো না, কিংবা কোনো এমটি স্ট্রিং, হোয়াইট স্পেস বা এমটি স্পেস না, এটা আসলে আননোন একটা ভ্যালু। সো যেহেতু নাল কোনো টিপিক্যাল ডেটা টাইপ না, বা ডেটা টাইপের কোনো ভেরিয়েবল না, তাই সেটার উপরে এই সকল অপারেটর, অর্থাৎ ইকুয়াল, স্মলার দেন, গ্রেটার দেন, নট ইকুয়াল, এই অপারেটরগুলো আসলে কাজ করে না। সো এটা বলতে আমরা কি বুঝি, চলুন একটু স্কুল সার্ভার থেকে দেখে আসি। সো আমার কাছে এই পার্সেন্ট টেবিলটা আছে। এই পার্সেন্ট টেবিলটার 4টা কলাম আছে: আইডি, নেম, ইমেইল 1 এবং ইমেইল 2। এখানে নেমটাকে নট নাল দেয়া আছে, এবং ইমেইল 1 এবং ইমেইল 2 কে নাল হিসেবে ডিক্লেয়ার করা আছে। যের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এই দুটো কলামের বিভিন্ন জায়গায় নাল ভ্যালুগুলো আছে। আমরা নাল দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে কোনো ডেটা ইনসার্ট করা হয়নি। এই টেবিলটার ক্রিয়েট স্ক্রিপ্ট এবং এই যে ডেটাগুলো আছে সেই ইনসার্ট স্ক্রিপ্ট আমার ডেসক্রিপশনে দেয়া থাকবে। সো এখান থেকে আমরা যদি এখন দেখতে চাই যে কোন কোন পার্সনের আসলে ইমেইল 1 এই যে কলামটা আছে সেই কলামে কোনো ডাটা নেই, অর্থাৎ ভ্যালু নাল আছে, আমরা যদি সেটা দেখতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিলেক্ট অল ফ্রম পার্সন। আমাদেরকে এখন ওয়্যার লিখতে হবে। ওয়্যার আমরা দেখতে চাই ইমেইল 1 কলাম, সুতরাং ইমেইল 1 ইকুয়ালস টু নাল। তো আমরা আসলে ডিরেক্টলি এটা লিখছি যে, অর্থাৎ পার্সন থেকে আমাকে সেই কলামগুলো দাও, সেই রোগুলো দাও যে রোগুলোর ইমেইল 1 কলামের ভ্যালু নাল। সো আমরা যদি এখন এটাকে রান করি, আমরা দেখতে পাবো ও আমাকে কোনো ভ্যালু দিচ্ছে না। কিন্তু আমরা একটু আগে যখন রান করেছিলাম আমরা দেখেছিলাম যে ইমেইল 1 এর অনেক কলামে নাল ভ্যালু আছে। অর্থাৎ ইমেইল 1 এই কলামে যে এই যে নাল, এই ব্যাপারটাকে এসকিউএল সার্ভার আসলে প্রসেস করতে পারে না। তাহলে আমরা কিভাবে এটাকে করতে পারি? এটার ক্ষেত্রে আমাকে ইজ এই অপারেটরটা ব্যবহার করতে হয়। সো আমরা কি করব? আমরা বলবো যে সিলেক্ট অল ফ্রম পার্সন ওয়্যার ইমেইল ইজ নাল। সো আমরা যখন এই কোয়েরিটা চালাবো, আমরা দেখব আমাদের যে যে ভ্যালুগুলোতে যে রোতে নাল ছিল আমাকে সেই রোগুলো সে দিয়েছে। একইভাবে আমরা যদি চাই যে যে রোগুলোতে নাল নেই আমাকে সেই ভ্যালুগুলো দাও, তাহলে আমরা সিম্পলি লিখব সিলেক্ট অল ফ্রম পার্সন ওয়্যার ইমেইল 1 ইজ নট নাল। সো আমাকে ইমেইল 1 এ যেগুলোতে নাল ভ্যালু নেই, অর্থাৎ ইমেইল আছে, সেই রোগুলো শুধু আমাকে দেখাচ্ছে, নাল যেগুলোতে আছে সেই ভ্যালুগুলো আমাকে বাদ দিয়ে দিচ্ছে ইমেইল 1 কলামটার জন্য। সো এই হচ্ছে অপারেটর রিলেটেড কাজ, অর্থাৎ নাল যখন আমরা ওয়্যারে ব্যবহার করব তখন আমরা অপারেটর হিসেবে ইজকে ব্যবহার করব। সো এখন আমাদের দেখা দরকার যে হাউ টু হ্যান্ডেল নাল, অর্থাৎ আমরা যদি কোথাও নাল পাই সেই বিষয়টাকে আসলে আমরা কীভাবে হ্যান্ডেল করব। প্রথমত, হ্যান্ডেল করা কেন প্রয়োজন? কারণ অনেক ক্ষেত্রে আমরা থেকে যদি ডেটাবেস থেকে নাল ভ্যালু আমাদের সিস্টেমে পাঠাই, অর্থাৎ আমাদের কোডে পাঠাই, তাহলে অনেক সময় এই ডিবি নালকে অনেক ল্যাঙ্গুয়েজ হ্যান্ডেল করতে পারে না, বা সঠিকভাবে ডেভেলপারদের হ্যান্ডেল করা থাকে না, হ্যান্ডেল করার কোড লেখা থাকে না, সেক্ষেত্রে আমরা এররের সম্মুখীন হতে পারি। তাই আমরা চেষ্টা করব ডেটাবেস থেকেই মোস্টলি নাল ভ্যালুগুলোকে সামহাউ নিউট্রালাইজ করে তারপরে পাঠাতে। সো আমরা কিভাবে এই নালগুলো হ্যান্ডেল করতে পারি? প্রথমত,
কেস স্টেটমেন্ট। আমরা কেস স্টেটমেন্ট কিভাবে কাজ করে সেটা ইন ডিটেইলে ঠিক আগের ভিডিওটা দেখেছি, আমার ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। পরবর্তীতে ইজ নাল ফাংশন দিয়ে আমরা কাজ করতে পারি এবং কোলেস্ক ফাংশন দিয়ে আমরা কাজ করতে পারি। সো আমরা এক এক করে একটু দেখে আসি কেস, ইজ নাল এবং কোলেস্ক কিভাবে কাজ করে। তো আমরা আমরা আমাদের স্কুল সার্ভারে চলে এসেছি। এখন আমরা সেম কুয়েরিটা আরেকবার লিখি। আমরা উপর থেকে কপি করে নিয়ে আসতে পারি। সিলেক্ট অল ফ্রম পারসন। ওকে, সো আমরা পারসন থেকে সব কলাম দেখতে যাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে যে সকল ইমেইলে ইমেল 1 বা ইমেল 2 এদের জন্য যেসব জায়গায় আমরা নাল পাবো তার বদলে নট অ্যাভেলেবল বা n/a লিখতে চাই। সো আমরা তাহলে এই কাজটা কিভাবে করতে পারি? সিম্পলি আমরা জানি কেস স্টেটমেন্ট যে কোনো কলামের কোনো ভ্যালুকে চেক করে তারপরে তার বদলে অন্য একটা স্ট্রিং রিটার্ন করতে পারে। সো আমরা কেসের এই প্রপার্টিটাকেই ব্যবহার করব। সুতরাং আমরা এখানে লিখব, আমরা পার্সন এখানে একটা এলিয়াস দিয়ে দিচ্ছি পি। সো পি ডট সে ফর এক্সাম্পল আমরা নেম দিচ্ছি এবং তারপরে আমরা কেস স্টেটমেন্টে চলে যাব। সো আমরা এখন লিখব কেস ওয়েন পি ডট ইমেল 1, যখন পি ডট ইমেল 1 এর ভ্যালু ইজ নাল, আমরা একটু আগে দেখেছি যে আসলে ইকুয়াল অপারেটর এখানে কাজ করে না, সুতরাং আমাদেরকে ইজ নাল ব্যবহার করতে হবে। ওয়েন পি ডট ইমেল 1, ইমেল 1 এর ভ্যালু যখন নাল, দেন আমাদেরকে কি করতে হবে? আমরা সিম্পলি একটা স্ট্রিং রিটার্ন করব, সেটা হচ্ছে দুঃখিত এন বাই এ, নট অ্যাভেলেবল। আর যদি নাল না হয়ে কোনো ভ্যালু থাকে তাহলে কি হবে? তাহলে সেই ভ্যালুটাই দেখাবে, অর্থাৎ পি ডট ইমেল 1 যা আছে সেটাই দেখাবে। তো এটা দিয়ে আমরা স্টেটমেন্ট এন্ড করে দেই এবং আমরা জানি যে সিলেক্টে যখন আমরা কেস লিখি তখন সেখানে আমাদেরকে অ্যাজ ওই কলামটার নাম কি হবে সেটা বলে দিতে হয়। সুতরাং আমরা এখানে অ্যাজ দিয়ে সে ফর এক্সাম্পল আমরা এটার নাম দিয়ে দিচ্ছি ইমেইল 1 বা আমরা ইমেইল আন্ডারস্কোর 1 দিয়ে দিচ্ছি। তো এইটা আমরা যদি এখন এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাবো যে ইমেইল 1 এর যেসব জায়গায় নাল ছিল সেসব জায়গায় নট অ্যাভেলেবল আসছে বা নট অ্যাপ্লিকেবল আসছে। সো একইভাবে আমরা যদি ইমেইল 2 এর জন্য একই কাজ করতে চাই, আমরা সিম্পলি এটাকে কপি করব, করে আমরা এখানে একটা কমা দেই এবং সো এখানে আমরা সিম্পলি এটার নাম দেব ইমেইল 2, কলমের নাম আমরা চেঞ্জ করে ইমেইল 2 করে দেব। একইভাবে সো আমরা এখানে বললাম যে কেস ওয়েন পি ডট ইমেইল 2 এটা যখন নাল হবে তখন তুমি নট অ্যাপ্লিকেবল লিখে দাও আর ডট অ্যাভেলেবল বলো, এলস তুমি ওই কলমে যে ভ্যালু আছে সেটাই দেখাও এবং এটাকে আমরা দেখাও অ্যাজ ইমেইল 2। সো আমরা যদি এটাকে চালাই আমরা এখন দুইটা কলামেরই ভ্যালু দেখতে পাবো এবং আমরা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে যে যেমন এটার ক্ষেত্রে কলাম 1 এ বা ইমেইল 1 এ নট অ্যাপ্লিকেবল আসছে, তার মানে এখানে নাল ছিল। সো যেখানে যেখানে আমরা নট অ্যাপ্লিকেবল দেখতে পাচ্ছি সেই জায়গাগুলোতে আসলে নাল ছিল, তাই নট অ্যাপ্লিকেবল আসছে। সো এই ছিল আমরা আসলে কিভাবে কেস স্টেটমেন্ট ইউজ করতে পারি বা কেস স্টেটমেন্ট ব্যবহার করে নাল হ্যান্ডেল করতে পারি। সো এখন আমরা দেখব ইজ নাল ফাংশন ব্যবহার করে আমরা আসলে কিভাবে নালকে রিপ্লেস করতে পারি। সো একইভাবে আমরা যদি এখন আমাদের প্রিভিয়াস কোয়েরিটা নিয়ে আসি, সিলেক্ট অল ফ্রম পারসন। সো আমরা এখন কি করব? সিলেক্ট পারসন। সো এখান থেকে আমরা নেমটাকে নেই, নেমটা এখানে যেহেতু নেম একটা কিওয়ার্ড সো আমরা এটাকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিচ্ছি সিলেক্ট নেম কমা। এখন আমরা জানি যে এই পার্সেন্ট টেবিলে ইমেইল 1 এবং ইমেইল 2 দুইটা কলাম আছে। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ইজ নাল ফাংশন এখানে ব্যবহার করব। সো ইজ নাল কি করে? ইজ নাল একটা ফাংশন। সো আমরা যদি এখানে হোভার করি আমাকে দেখাচ্ছে যে ইজ নাল ফাংশন রিকোয়ার্স 2 আর্গুমেন্টস। সো দুইটা আর্গুমেন্ট ও কি নেয়? প্রথমে ওকে বলতে হবে যে কোন কলামের জন্য ও আসলে নাল চেক করবে বা কোন ভেরিয়েবলের জন্য ও নাল চেক করবে। সো ওকে আমরা বলে দেই যে ভাই তুমি ইমেইল 1 যে কলামটা আছে সেটার জন্য তুমি নাল চেক করবা এবং ইমেইল 1 এ চেক করে নেক্সট আর্গুমেন্টটা ওকে দিতে হয় যে ও যদি এটাকে নাল পায় তাহলে সে সেখানে কি ভ্যালু দিয়ে রিপ্লেস করবে। সো সেখানে আমাদেরকে বলে দিতে হবে যে তুমি যদি এটা পাও তাহলে তুমি সেটাকে নট অ্যাপ্লিকেবল দিয়ে রিপ্লেস করবে। সো এবং এটাকে আমরা কি নাম দিব? এটার নাম দিব আমরা হচ্ছে অ্যাজ এলিয়াস, সেটা হচ্ছে যে আমরা এটাকে ইমেইল আন্ডারস্কোর 1 দিয়ে দিচ্ছি। তো এটা যদি আমরা এখন চালাই আমরা দেখতে পাবো ঠিক আগের মতোই যে সকল জায়গাগুলোতে নাল ছিল সেগুলো আসলে নট অ্যাপ্লিকেবল দিয়ে রিপ্লেস হয়ে গেছে। সো একইভাবে আমরা যদি
পরের কলামটার জন্যও করি, ইজ নাল ইমেইল টু। যদি ইমেইল টুতে তুমি নাল পাও তাহলে তুমি সেটাকে রিপ্লেস করবা নট অ্যাপ্লিকেবল দিয়ে, এবং এটার এই কলামটারও নাম আমরা দিয়ে দিচ্ছি ইমেইল আন্ডারস্কোর টু। সো আমরা যদি এখন এটাকে চালাই, আমরা দেখতে পাবো যে একইভাবে যেসব জায়গাতে নাল ছিল সেই নালগুলো আসলে নট অ্যাপ্লিকেবল বা নট অ্যাভেলেবল দিয়ে রিপ্লেস হয়ে গেছে। সো এই ছিল আমাদের ইজ নাল ফাংশন। সো নেক্সট আমরা দেখব কোলেস্ক কিভাবে ব্যবহার করা হয়। কোলেস্ক ফাংশন আসলে কি করে? কোলেস্ক ফাংশন বেসিক্যালি ইজ নালের মতোই আসলে কাজ করে, কিন্তু এটা দুটার জায়গায় মাল্টিপল প্যারামিটার নিতে পারে বা মাল্টিপল আর্গুমেন্ট নিতে পারে। সো ব্যাপারটা আসলে কি? ধরুন আমাদের আসলে একটা সিনারিও ক্রিয়েট হয়েছে যেখানে আসলে আমাদেরকে পার্সনের নেম দেখাতে হবে এবং ইমেইল দেখাতে হবে, এবং ইমেইলটা কি, যদি তার ইমেইল 1 থাকে তাহলে ইমেইল 1, যদি তার ইমেইল 1 না থাকে তাহলে ইমেইল 2। সো এই কাজটা আমরা আসলে কিভাবে করতে পারি? সো এই কাজটা আমরা যেটা করতে পারি যে আমরা সিম্পলি এখানে সিলেক্ট অল ফ্রম পার্সন, আমরা অলটাকে রিপ্লেস করে ফার্স্টে তার নামটা নিয়ে নিচ্ছি, সিলেক্ট নেম ফ্রম পার্সন, এবং নেমের পাশে আমরা ইমেইল ফিল্ডটা নিব। এখন আমাদের এখানে একটা কন্ডিশন দিতে হবে। সো এটাকে আমরা চাইলে কেস স্টেটমেন্ট দিয়েও করতে পারি, যে কেস দিয়ে আমরা চেক করব যদি ইমেইল 1 থাকে তাহলে ইমেইল 1 দেখাও, না হলে ইমেইল 2 দেখাও। সো সেটা না করে আমরা যেটা করছি কোলেস্ক দিয়ে কিভাবে করা যেতে পারে সেটা একটু চেক করি। সো কোলেস্ক কি করে? সো আমরা এখানে কোলেস্ক লিখলাম, এবং আমরা এখানে কি করব, ওকে আমরা ফার্স্টে ইমেইল 1 দিব। ও কি করবে, প্রথমে ও ইমেইল 1 এই ফিল্ডটার ভ্যালু কি নাল কিনা চেক করবে, যদি নাল না হয় তাহলে সে ইমেইল 1 প্রিন্ট করে দেবে। সো আমরা এটাকে চিনব হচ্ছে শুধু ইমেইল নামে। সো যেখানে ছিলাম, সো কোলেস্ক ইমেইল 1 কলামটা নিল, এটা যদি নাল না হয় তাহলে সে সেই ভ্যালুটা দেখাবে, কিন্তু এটা যদি নাল হয় তাহলে তাকে আমাকে বলে দিতে হবে যে তুমি ইমেইল 2 এর ভ্যালু দেখো। সো ইমেইল 1 যদি নাল হয় তাহলে সে ইমেইল 2 এর ভ্যালু নিবে। একইভাবে আমার যদি আরো 10টা কলাম থাকতো, আমি প্রত্যেককে একের পর এক ইমেইল 3, ইমেইল 4, ইমেইল 4 এভাবে করে লিখে যেতে পারতাম। তো ও কি করতো, প্রত্যেকবার সিকোয়েন্সিয়ালি একটা চেক করতো, নাল পেলে পরেরটা দেখতে যেত, সেটাও নাল পেলে পরেরটা, যতক্ষণ পর্যন্ত ও নট নাল ভ্যালু পাবে, নাল ছাড়া অন্য কোনো ভ্যালু না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে চেক করতে থাকবে, এবং শেষ পর্যন্ত যদি কোনোটাতেই কোনো ভ্যালু না থাকে সে নাল রিটার্ন করবে। সো আমরা এটা একটু চেক করি, যেহেতু আমাদের ইমেল 2, 3, 4 নেই, সো আমরা এটা বাদ দেই, রান করি। সো আমরা দেখতে পাবো যে কারো কারো ইমেইল 1, যাদের ইমেইল 1 নেই তাদের ইমেইল 2 চলে এসছে, অর্থাৎ সবারই আসলে এখানে ইমেইল আছে। তার মানে সে আসলে রিপ্লেস করেছে, অর্থাৎ ইমেইল 1, ইমেইল 2 এদের মধ্যে যেটাকে পাচ্ছে সে সেটাকে দিয়ে রিপ্লেস করে আমাকে ইমেইলটা দেখাচ্ছে। সো এই সেম কাজটাই যদি আমরা কেস স্টেটমেন্ট দিয়ে করতে চাইতাম তাহলে আসলে আমাদেরকে কিভাবে করতে হতো? সো আমরা একটু দেখে নেই, যেহেতু মাথায় এলো। সো আমরা কি করতাম, নেম দিতাম, দেন এরপর আমরা এখানে আমাদের কেস স্টার্ট করতাম। কেস ওয়েন, আমরা এখানে লিখতাম যে ওয়েন ইমেইল 1 ইজ নাল, যদি ইমেইল 1 যদি নাল হয় তাহলে আমাকে কি করতে হবে, তখন আমাকে দেখাতে হবে ইমেইল 2, অর্থাৎ ইমেইল 1 যখন নাল তখন আমাকে ইমেইল 2 দেখাতে হবে। এলস মানে ইমেইল 1 যদি নাল না হয় তাহলে আমরা সিম্পলি ইমেইল 1 কেই দেখাবো, এবং এটাই আমাদের কন্ডিশন। যেহেতু আমরা এখানে জানি যে আমাদের দুইটা কলামই আছে, এন্ড অ্যাজ ইমেইল। সো আমরা যদি এখন এটাকে রান করি, ইমেইল টু নাল, ওকে, আমাদের সিনট্যাক্স এরর, আমাদেরকে দেন লিখতে হবে, দেন ইমেইল 2। ওকে, সো এই দুটো আসলে আমাকে একই আউটপুট দেয়, কিন্তু এইরকম সিনারিওতে যেখানে আসলে আমাকে মাল্টিপল কলামের মধ্যে থেকে যেটা নট নাল সেটাকে দেখাতে হবে, সেই ক্ষেত্রে কেস ইউজ না করে কোলেস্ক ইউজ করা বেটার। কেন? কারণ কেসের ক্ষেত্রে আমার যতগুলো কলাম আছে প্রত্যেকটা কলামের জন্য আমার ওয়েন 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 লিখতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে কোলেস্কে আমরা সিম্পলি কলামগুলোর নাম দিয়ে দিলে বাই ডিফল্ট সে একই রকম একটা জিনিস করে লুপ চালিয়ে আমাকে ডাটাটা দেখায়। এই ছিল আজকের হাউ টু ওয়ার্ক উইথ নালস এর ভিডিওটি। সো আমরা আজকে দেখলাম যে নাল আসলে কি, নালের উপরে আসলে ইজ অপারেটর কিভাবে ব্যবহার করা হয়, এবং কেস স্টেটমেন্ট
কোলেস্ক ফাংশন এবং ইজনাল ফাংশন দিয়ে কীভাবে নাল হ্যান্ডেল করা হয় এবং নাল রিপ্লেস করা যায়। সো নেক্সট ভিডিওতে আমরা আসলে এসকিউএল সার্ভারের নিজস্ব আরও অনেকগুলো ফাংশন দেখব এবং প্রত্যেকটা ফাংশনের রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন কি সেটা জানবো। সে পর্যন্ত ভালো থাকবেন।